নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। এই রেসিপিটা আপনারা সবাই কম বেশি বাড়িতে বানান, তবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটফট শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 100 থেকে 150 গ্রাম মতো নিয়ে নিয়েছি মোরলা মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে তাতে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা কড়াইটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে এখানে গরম করতে হবে, না হলে মাছগুলো দেওয়ার পর মাছগুলো কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার চান্স থাকে এবং মাছগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য তেলটাকে বেশ ভালো করে গরম করে নেওয়ার পর মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর একটা সাইড বেশ ভালো করে ভাজা হলে তবে গিয়েই কিন্তু মাছগুলো উল্টে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। এভাবে মাছগুলোকে বেশ লাল লাল করে আমরা ভেজে তুলে রাখছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হাফ রিং করে কেটে নিয়েছি। আর এই রান্নায় কিন্তু আমি কোনো ফোড়ন ব্যবহার করব না। তারপর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, যেটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলু আর পেঁয়াজটাকে 1 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই রান্নাটাতে খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না, খুব কম মশলায় রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। এরপর সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি একটুখানি আলুটা নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। যতক্ষণ রান্নাটা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। জন্য এখানে 6 কোয়া নিয়েছি রসুন আর নিয়েছি 2 চামচ সর্ষে। আমি এখানে সাদা সর্ষেটা ব্যবহার করেছি, আপনারা কালো সর্ষে ব্যবহার করলে তার সাথে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, না হলে কিন্তু সর্ষে বাটাটা তেতো হয়ে যায়। মশলাটা বেটে নিয়েছি। এদিকে কড়াইয়ের ঢাকনাটা খুলে আমরা একবার চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। তার সাথে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। এখন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। শুধু মোরলা মাছ নয়, যে কোনো ছোট মাছ দিয়েই এই রান্নাটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয়, তাই অবশ্যই একদিন বানানোর অনুরোধ রইল। তারপর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দেব। ভেজে রাখা মাছগুলোকে এই পর্যায়ে উপর থেকে হালকাভাবে ছড়িয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একদম লো আঁচে বসিয়ে রাখবো। দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট পর এখন কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে। এখন মাছের সাথে আলু আর মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে, তবে পুরো প্রসেসটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। কিছু মেশানো হয়ে গেলে শেষে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি কিন্তু এই রান্নার টেস্টটাকে অনেক গুণ বাড়ায়, তাই সামান্য একটু ধনেপাতা দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখুন আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।